রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত অন্তত ৩০ জন উত্তর কোরিয়ার সেনা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার সোমবার সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার সাথে কুরস্কে যুদ্ধে অংশ নিয়েছে এবং হতাহতের শিকার হয়েছে, তবে তিনি নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে কুরস্কে প্লেকোভো, ভোরোভোঝা এবং মার্টিননোভকা গ্রামে সংঘর্ষে উত্তর কোরিয়ার সেনারা হতাহত হয়েছেন। অক্টোবরে জানা যায়, উত্তর কোরিয়া প্রায় ১০,০০০ সেনা রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য পাঠিয়েছে। তবে এগুলো প্রথম প্রকাশিত মৃত্যু সংবাদ। উত্তর কোরিয়ার সেনারা মূলত প্রশিক্ষণ ও সহায়ক ভূমিকার মধ্যে তাদের সময় কাটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর সাথে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি টেলিগ্রামে একটি ড্রোন ফুটেজ প্রকাশ করে দাবি করেন, এতে যুদ্ধ শেষে গাছের আড়ালে আশ্রয় নেওয়া উত্তর কোরিয়ার সেনাদের দেখা যাচ্ছে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, রুশ সেনারা নিহত উত্তর কোরিয়ার সেনাদের মুখ পোড়ানোর মাধ্যমে তাদের পরিচয় গোপন করার চেষ্টা করছে। জেলেনস্কি বলেন, এই যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের মৃত্যুর কোনো যৌক্তিক কারণ নেই। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।